ভোটে যারা মূলত না ভোট প্রচার করছিল তাদের জন্য এই ভিডিওটি একটু দেখে যাবেন। আওয়ামী লীগের তামাশা মনে করেন না, এত ফাঁক ফোকর রেখে গেছেন। ডুয়েল সিটিজেন ইলেকশন করতেছেন, ব্যাংকের ঋণ খেলাপি ইলেকশন করতেছেন, প্রত্যেকটা জিনিস বিষাক্ত সাপের মতো ছোবল দিবে আপনাকে। সংস্কারের জন্য আপনি 8 মাস ব্যয় করছেন, 8 মাস। এবং যে দলের কোনো অস্তিত্ব নাই বাংলাদেশে তাদেরও সুযোগ হয়েছে সকালবেলা বাসাতে রওনা দেয়, কই যান ভাই? ঐক্যমত্য কমিশনে যাই, দেশের সংস্কার নিয়ে আলাপ করতে হবে। তার 50টা লোক নাই বাংলাদেশে, বাট ওই সংস্কারের নামে যায় নাই, ডেইলি সুন্দর সাইজে ঘরের থেকে গেছে। সব তো ঘুরে ফিরে আপনি সরকারকে দোষ দিবেনই। রাজনীতিবিদরা কি করছে? না হইলে যে রাজনীতিবিদদের লোকসান, না হইলে যে বেকায়দা রাজনীতিবিদরা পড়বে, সরকারের কি? এই যে 30টা দলের হাতে আর এনসিপির যদি কিছু ধরেন, আর ইসলামী দল যারা খুচরা অন্য যে দলগুলো আছে, বললামই তো তাদের দলের সমর্থক ডাকেন, 15 দিনের নোটিশ দিয়ে ডাকলে 200 হয় কিনা? আপনারা যে লেফট রাইট করলেন 8 মাস, আপনারা ঐক্যমত্যে আসতে পারেন নাই কেন? ইউনূস সাহেব না করছে ঐক্যমত্যে আসতে আপনাকে? এটা রাজনৈতিক দলের ব্যর্থতা যে আপনারা ঐক্যমত্যে আসতে পারেননি। না পারার পর গণভোটের কথা আসলো, সেটাও শেষ পর্যন্ত রাজনৈতিক দল দায়িত্ব দিল কারে? সরকারে, দেয় নাই? যে সরকারি সিদ্ধান্ত। তা সরকার তার গণভোট নিয়ে কথা বলবে না? আমি তো বিচার সংস্কার তারপরে নির্বাচন নিয়ে আসছি, এটা তার রাইট। তার গণভোট পাশ করলেই সংস্কারের একটা বিষয় আসতে পারে। গণভোট পাশ করলেই এই জাতীয় সংসদ নির্বাচনে যারা যাচ্ছে বৈধতা পেতে পারে। যদি আপনি গণভোট পাশ না করান, বিরাট প্রশ্ন থাকবে, আপনি সংবিধানে ঢুকবেন কেমনে? সংবিধানে সরকার প্রধানমন্ত্রী নাই, আপনি নির্বাচন দিচ্ছি ইউনূস সরকার, কে? অন্তর্বর্তীকালীন সরকার, তার নাম সংবিধানের মধ্যে নাই। মানে সরকারের বৈধতা পেতে হলেও সরকারের বৈধতার কিচ্ছু আসে যায় না, আপনার বৈধতা চিন্তা করেন।